আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকদের দাবি আমাদের সকলের একই দাবি। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের মন প্রাণের কষ্টের দাবি। যারা বিভিন্ন সেক্টরে আছে, বিভিন্ন পেশায় আছে, কিন্তু আমরা যারা এমপিভুক্ত শিক্ষক আছি তাদের মনের কষ্ট আছে। অনেক বছর ধরে শুনতে আসি আমাদের মেডিকেল ভাতা, বাসা ভাড়া, উৎসব ভাতা আমরা পাবো, কিন্তু আমরা সেই অনেক বছর ধরে একইভাবে 25% পেয়ে যাচ্ছি। আর থোক মূল্যে বাসা ভাড়া ওই 500 টাকা বাড়ানো হয়েছে, মেডিকেল এবং বাসা ভাড়া 500। এর সাথে আমরা যারা আছি আজকে আমাদের সারা বাংলাদেশ থেকে এমপিভুক্ত শিক্ষকদের মধ্য থেকে প্রতিনিধিত্ব করছে, প্রেস ক্লাবের সামনে আছে যে স্যারেরা, সাকিব স্যারে তাদের মতামত অনুযায়ী আজকে হচ্ছে রবিবার, অর্ধ কর্মবিরতি। প্রত্যেকটা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের স্যারেরা এখন বর্তমানে এই আমার বিদ্যালয়, পিরোজপুর উপজেলার বিদ্যালয়, পিরোজপুর জেলার বিদ্যালয়, বরিশাল বিভাগ, সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা আজকে অর্ধ দিবস কর্মবিরতিতে আছে। তাদের সকলের মনের কষ্ট আকাঙ্ক্ষা এই থেকে আমরা শুনতে পাবো। এই আরেকজন স্যারের কাছে যাচ্ছি, সেই স্যারের মনের কি অবস্থা স্যার বর্তমান প্রেক্ষাপটে? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার, সহকারী শিক্ষক, আইসিটি একপাইজ স্কুল বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আমরা এমপিভুক্ত শিক্ষক বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন কর্তৃক, সরকার কর্তৃক নির্যাতিত আছি। আমাদের বিভিন্ন সময় আমরা দাবি দেওয়া পালন করতেছি, কিন্তু কোনো দাবি দেওয়া আমাদের কার্যকর হচ্ছে না। বিভিন্ন সরকার বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কার্যকর হচ্ছে না। আজ আমরা যারা আমাদের সংগঠনের বা শিক্ষক প্রতিনিধি হিসাবে জাতীয় প্রেস ক্লাবে 4 দিন যাবৎ অবস্থান করিতেছে, তাদের ঘোষণা মতে আজকে সারা বাংলায় রবিবার যা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অর্ধ দিবস কর্মবিরতির ঘোষণা দিছে। ফলশ্রুতিতে আমাদের একপাইজ স্কুল বালিকা মাধ্যমিক বিদ্যালয় আজকে অর্ধ দিবস আমরা কর্মবিরতি পালন করব ইনশাল্লাহ। আমাদের দাবি, আমরা এমপিভুক্ত শিক্ষক যারা আছি তাদের বাসা ভাড়া মাত্র 1000 টাকা, মাত্র কর্মচারী থেকে শুরু করে একেবারে কলেজ লেভেলে যারা অধ্যক্ষ পর্যন্ত এমপিভুক্ত, তারা সবাই 1000 টাকা বাড়ি ভাড়া। বর্তমান পরিস্থিতিতে এই 1000 টাকা বাড়ি ভাড়া দিয়া এদের গোয়ালঘরেও থাকতে পারে না শিক্ষকরা। গোয়ালঘরেও 1000 টাকা এখন বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারে না। মেডিকেল ভাতা 500 টাকা মাত্র মেডিকেল ভাতা দেয়, যেখানে এই 500 একজন ডাক্তারের ভিজিট, যদি আমরা ডাক্তার দেখাতে যাই তাহলে সেখানে 1000 টাকা ভিজিট দেওয়া লাগবে, এবং সেই ডাক্তার যে বিভিন্নভাবে প্রেসক্রিপশন করে আমাদের টেস্টের জন্য 5-10 হাজার টাকা লেগে যায়। অথচ আমরা যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমাদের টাকা থাকে না। আজ 16 তারিখ, আজকে 16 তারিখ, অথচ আমরা জানুয়ারি মাসের বেতন কবে পাবো তার কোনো নিশ্চয়তা নাই। ইএফটি নামে সরকার আমাদের সাথে প্রতারণা করতেছে। ইএফটি সরকারিভাবে ইএফটি চালু হয়েছে, তারা সরকারি স্কুলে বা বিভিন্ন সরকারের কর্মচারীগণ তারা 1 তারিখে বেতন পাইছে, অথচ আমাদের ইএফটি চালু হয়েছে প্রথম লটে আমরা বেতন পাইছি, কিন্তু দ্বিতীয় লটে আজ পর্যন্ত এখনও বেতন কবে পাবো তার কোনো নিশ্চয়তা নাই। আমাদের উপরে সরকার বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছে, অথচ শিক্ষকরা, একজন সহকারী শিক্ষক মাত্র 12,500 টাকা বেতন পায়, কিভাবে চলে? গ্রামেও চলতে পারে না, অথচ আমরা শহরে থাইকা আমরা কিভাবে দেনায় দেনায় ভরপুর হতে যাচ্ছি। কারণ কিভাবে আমার সংসার চলে কেউ দেখার মতো আমাদের নাই। আমরা এমপিভুক্ত শিক্ষক বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি। এখানে বাংলাদেশে বিভিন্ন সংগঠন, তাদের সংগঠনের তারা নেতৃত্ব, তাদের দেখা গেছে তারাই করার জন্য তাদের স্বার্থে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু শিক্ষকের স্বার্থে কেউই নাই নেতৃত্ব। আজকে যারা জাতীয়করণ শিক্ষক জাতীয়করণ ফোরাম ঐক্যজোটের পক্ষ থেকে আজকে আন্দোলন করতেছে, কিন্তু অন্য সংগঠনের নেতারা তারা ঘুমিয়ে আছে, তারা এটা পালন করতে আসে না, তারা আন্দোলনে যাচ্ছে না। এতে শিক্ষক নিয়ে এক এক সময় এক একজনের বিভিন্নভাবে তালবাহানা শুরু করে, শিক্ষকরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, শিক্ষকরা রেজুর ভিত্তিক ঘুরতেছে। এ থেকে আমরা পরিত্রাণ চাই। সরকারের সুনজর এবং বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে আমরা জোরালো তাদের কাছে জোরালো আবেদন করছি। আমরা যারা এমপিভুক্ত শিক্ষক আছি এবং কর্মচারী আছি
তাদের এই মানবতার জীবনযাপন থেকে যেভাবে উত্তরণ করা যায় তার সুদৃষ্টি জন্য আমরা আবেদন করছি। ধন্যবাদ সকলকে। এবং সর্বশেষে আমার আরও আকুল আবেদন, যারা প্রেস ক্লাব, যেসব সংগঠন বা যে সংগঠন প্রেস ক্লাবে আজকে উপস্থিত হয়েছে, তারা 4 দিন যাবৎ আন্দোলন করে যাচ্ছে, তাদের নেতৃত্বে তারা যে আহ্বান জানাইছে, এই আহ্বান আমরা সকল শিক্ষকরা, সকল এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, যত শিক্ষক কর্মচারী আছে, আমরা এই অর্ধদিবস কর্মবিরতি পালনের জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আমরা এইমাত্র শুনলাম এক পেজুসখোলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক আলাউদ্দিন স্যারের। এবার আমরা যাচ্ছি মৌলভী সাহেবের কথা। এই কথা শুধু আমাদের ব্যক্তিগত কথা নয়, আমাদের বিদ্যালয়ের কথা নয়, আমাদের উপজেলার কথা নয়, সারা বাংলাদেশের কথা। সারা বাংলাদেশের ভুক্তভোগী যে যে অবস্থানে থাকে সেই বোঝে, যার কষ্ট সেই বোঝে। অন্যর কষ্ট আমি বুঝতে পারবো না, আমার কষ্ট সেও বুঝবে না। এখন যারা এমপিভুক্ত শিক্ষক আছে তারাই বুঝতে পারে এই বর্তমান সময় কিভাবে তার পরিবার পরিজন হিমশিম খেয়ে দিন পরিচালিত হচ্ছে। বেশ কঠিন একটা পরিস্থিতির মধ্যে আমরা হিংসা নয়, সহযোগিতার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে চাই। আর সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক সকল আপনারা এক হই, আমরা সকলে এক হই। আমরা 10টি দলে বিভক্ত না হয়, 20টি দলে বিভক্ত না হয়, যতক্ষণ না আমরা একটি দলে সম্মিলিত হব ততক্ষণ আমাদের সফলতা অর্জন করা সম্ভব হবে না। এবার আসি জনাব মাওলানা সাহেব আব্দুর রাজ্জাক, তার মনের কষ্টের কথা আমাদের সারা বাংলাদেশের জনগণের মাঝে আলোচনা করতে চাই, শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমার যে সমস্ত শিক্ষক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকে 4 দিন যাবৎ সেই রাস্তায় অনাহারে দিন কাটিয়ে তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে দাবি আদায়ের জন্য তারা যে কষ্ট করছে, যে সমস্ত ভাইরা এবং বোনেরা শিক্ষকরা এই কষ্ট করতেছে, তাদের সকলার দৃষ্টি শুভেচ্ছা কামনা করে আমি এটুকুই বলতে চাই যে সারা বাংলাদেশে যত শিক্ষক আমরা আছি, সকল শিক্ষককে একই মনের ভিতরে সাব্যস্ত হয়ে তাদের দুঃখের সাথী হওয়াটা এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা যারা যে সমস্ত শিক্ষকবৃন্দ তাদের দুঃখের সাথে আমরা সাথী হতে পারতেছি না, এটাই আমাদের একটা ব্যর্থতা। কাজেই সারা বাংলাদেশের সমস্ত শিক্ষককে দল মত নির্বিশেষে সমস্ত অহংকারকে দূরীভূত করে এক মন নিয়ে তাদের সাথে আমাদের সকলকে উপস্থিত হওয়াটাই আমরা কাম্য মনে করি। কারণ দাবি শুধু তাদের একার জন্য না, এই দাবিটা হচ্ছে সমস্ত বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকের দাবি। এই দাবিতে যে সমস্ত প্রাসঙ্গিক বিষয় রয়েছে সেটা অত্যন্ত জরুরি। যেটা হচ্ছে যে আমাদের উৎসব ভাতা, আমাদের চিকিৎসা ভাতা, আমাদের বাড়ি ভাড়া এত নিম্ন, গোটা বিশ্বে এই বাংলাদেশ শিক্ষকরা যে ভোগান্তির ভিতরে আছে, এত কম ভাতা নিয়ে তারা জীবনযাপন করতেছে, আর কোথাও এই ধরনের নজিরবিহীন ইতিহাস নেই। তাই সরকার বাহাদুরকে বিগত দিনের সরকার আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দেখিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদেরকে পৌঁছায়নি। বর্তমান দায়িত্বে যে যানরা আছেন অত্যন্ত সুদক্ষ এবং সুদক্ষশীল তারা, তাদের উপর আমাদের দাবি হইল এই ডক্টর ইউনূস স্যার, তিনি সংস্কারের দেশে এসে সংস্কারের যে কয়টি জায়গা হাত দিয়েছেন, প্রায় জায়গায় অনেকের দাবি দেওয়া তিনি মেনে নিয়েছেন। শিক্ষকরা তার দিকে তাকিয়ে আছে, তিনি যেন আমাদের সেই পাওনা দাবিটা যেন তিনি আমাদেরকে মিটিয়ে দেন। আমাদের উপদেষ্টা যারা আছে মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে তাদেরকে আমাদের শিক্ষকরা বারবার তাদেরকে বলেছেন যে আজকে যদি শিক্ষকদেরকে জাতীয়করণ করানো হয় তাহলে একটি টাকাও সরকারের বর্ধিত লাগবে না। সেই জরিপটা যদি সত্য হয়ে থাকে সেটাকে যাচাই বাছাই করে দেখেন যে আসলে সত্যি সারা বাংলাদেশের স্কুলের আয় যদি
আজকে তাদেরকে নিয়ে যদি আমাদেরকে জাতীয়করণ করানো হয়, তাহলে আশা করি সরকারের একটি টাকাও গাইড দিয়ে দেওয়া লাগবে না, আরও বরঞ্চ সরকারের কাছে কোটি কোটি টাকা জমা হবে। সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে জাতীয়করণ করানোর জন্য আহ্বান জানাই। আর বিশেষ করে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষকদের মানবিক দৃষ্টি খাটিয়ে যে সেই সমস্ত ভাইয়েরা কষ্ট করতেছে, তাদের কষ্টের সাথী হয়ে আমরা যেন সবাই দলমত নির্বিশেষে একভাবে এক কাতারে দাঁড়িয়ে আমরা আন্দোলন কে সঠিক লক্ষ্যে পৌঁছে নিয়ে যেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি উদারত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সেই কবির ভাষায় সবার সুখে আসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারের মুখে। আমরা সবাই যদি ভালো থাকি, একসাথে সকলেই ভালো থাকবো। আর অন্যেরা কষ্ট থাকলে, পাশের মানুষ যদি কষ্ট থাকে, পাশের ভাই বন্ধুরও কষ্ট থাকলে আমারও কষ্ট থাকবে। এই বলে আমাদের এই তথ্য, আমাদের এই আলোচনা আমাদের অল্পর মধ্যে সীমাবদ্ধ না রেখে সবাইকে শেয়ার করবেন, যেহেতু চাই এই আমাদের সকলের এমপিভুক্ত শিক্ষকদের মনের কথা, কষ্টের কথা সারা বাংলাদেশে এদিক ওদিক ছড়িয়ে পড়ুক। আর আমাদের দেশের দায়িত্বে যারা আছেন, প্রধান যারা আছেন, মহান আল্লাহ তাআলার হুকুমে আশা করি আমরা ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। সকলে সুখে থাকেন, সাথে থাকেন, সকলে সুস্থতা কামনা করে আমাদের এই ফরিয়াদ মহান আল্লাহ তাআলার হুকুমে সকলের কাছে ছড়িয়ে দিলাম। আল্লাহ হাফেজ।